এমটিভি বাংলাদ, সর্বত্র সব সময়। আপনাকে স্বাগত জানাচ্ছি এমটিভি বাংলা সংবাদে। সাথে আছি আমি তানিয়া আক্তার। শুরুতেই জানাচ্ছি সংবাদ শিরোনাম। পহেলা বৈশাখে ব্রাহ্মণবাড়িয়ায় শোভাযাত্রা। চট্টগ্রাম সিএনএফ এজেন্টস কর্মচারী সিবিএ এর ত্রিবার্ষিক নির্বাচন। খাগড়াছড়ি সেনাবাহিনীর রিজিয়নে বৈশাখী মেলার উদ্বোধন। মেহেরপুরে বর্ষবরণ উৎসব পালিত। ঠাকুরগাঁয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ 1426 বরণ। পিরোজপুরের কাউখালীতে পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। সাতক্ষীরার পাটকেলঘাটায় বিথি প্রি ক্যাডেট স্কুলে নানা কর্মসূচির মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন। নববর্ষ উপলক্ষে শেরপুরে রেড ক্রিসেন্টের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়। বর্ণাঢ্য শোভাযাত্রা সহ নানা আয়োজনে সুনামগঞ্জে বর্ষবরণ উদযাপিত। নানা আয়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়িতে বাংলা বর্ষ বরণ। ভোলায় উৎসবমুখর পরিবেশে বর্ষবরণ। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ায় উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ পালিত হয়েছে। দিনটি উদযাপনে আজ রবিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে লোকনাথ দিঘির ট্যাঙ্কের পাড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফারুকি পার্ক সংলগ্ন ডিসি মেলা চত্বরে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হায়াতুদ্দৌলা খান, পৌর মেয়র মিসেস নায়ার কবির, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন সহ জেলা প্রশাসন ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। এছাড়াও জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হবে। Turning space into experience. Wyman, Globixa Interior Studio. চট্টগ্রাম সিএনএফ এজেন্টস কর্মচারী সিবিএ এর ত্রিবার্ষিক নির্বাচন 2019 সুসহ ধারার নেতৃত্বে প্রবর্তক সমর্থক ফোরাম কর্তৃক মনোনীত মিল্টন ডি.কে. মোশাররফ পরিষদের 35 জন নির্বাচনে প্রার্থী পহেলা বৈশাখ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি কাজী খায়রুল বাশার মিল্টন, কার্যকরী সভাপতি ডি.কে. চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হারুনুর রশিদ, সহ-সভাপতি ওবায়দুল কবির মিন্টু, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন ভুইয়া, সহ-সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল আলম ভুইয়া নিপু, অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুস সাত্তার হাওলাদার, কাস্টম বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, বন্দর বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাসেল খান, সদস্য আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। খাগড়াছড়ি সেনাবাহিনীর রিজিয়নে বৈশাখী মেলার উদ্বোধন করেন প্রতিমন্ত্রী পদমর্যাদা সম্পন্ন শরণার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এম। আজ সকালে খাগড়াছড়ি রিজিয়নের আয়োজনে বাংলা নববর্ষ উপলক্ষে দিনব্যাপী বৈশাখী মেলার ফিতা কেটে ও বেলুন উড়িয়ে উদ্বোধন করেন প্রধান অতিথি প্রতিমন্ত্রী পদমর্যাদা সম্পন্ন শরণার্থী পুনর্বাসন বিষয়ক টাস্ক ফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক, জেলা পরিষদ চেয়ারম্যান কংজরি চৌধুরী, জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুল ইসলাম, খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান পিপিএম সেবা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য খগেশ্বর ত্রিপুরা, খাগড়াছড়ি সদর উপজেলার চেয়ারম্যান শানে আলম প্রমুখ। এ সময় অতিথিরা বাঙালি সংস্কৃতি ঐতিহ্যের বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং হারিয়ে সাপ বানর খেলা উপভোগ করেন। মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে শুরু হয় বর্ষবরণ। আজ সকালে বিভিন্ন স্তরের লোকজন নানা সাজে সজ্জিত হয়ে শোভাযাত্রার আয়োজন করে।
জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত শোভাযাত্রায় দেখানো হয় লোকজ সংস্কৃতির নানা কর্মকাণ্ড। র্যালিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়। শোভা পায় গরুর গাড়ি, বরবধূ ও মুক্তিযুদ্ধের স্মৃতি। উৎসাহ, উদ্দীপনা ও আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে সারা দেশের মতো ঠাকুরগাঁওয়ে বাংলা নববর্ষ 1424কে বরণ করা হলো। রবিবার সকাল 7:30টায় নিপন সঙ্গীত বিদ্যালয়ের পরিবেশনায় জজকোর্ট বটমূল চত্বরে অনুষ্ঠিত হলো প্রভাতী অনুষ্ঠান। রবীন্দ্র, নজরুল, ভাওয়াইয়া, পল্লীগীতি, আঞ্চলিক গান ছাড়াও পরিবেশিত হয় কবিতা আবৃত্তি। বিশেষ করে ঠাকুরগাঁওবাসী সকল প্রান্তের মানুষকে আমি ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে সকলের পরিচিত, সকলেরই শ্রদ্ধাভাজন গণমানুষের নেতা প্রবীণ রাজনীতি কর্তব্য নববর্ষ উৎসব করেছিলেন, তাদের উত্তরসূরিরা সেই একই সুরে কথা বলছেন। তাও অবশ্য 1426 উপলক্ষে এনটিভি আয়োজিত আজকের এই সাক্ষাৎকার অনুষ্ঠানের আমি দেশবাসীকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমরা যেন সুখী স্বাচ্ছন্দ্যে এই দেশটাকে পরিচালিত করতে পারি। এ দেশ সবারই, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যেন আমরা আনন্দ করতে পারি। এই আনন্দ সারা বছরের যেন থাকে এবং আমরা এই দেশটাকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী জনতা শেখ হাসিনার নেতৃত্বে আমরা বিভিন্ন কর্মকাণ্ড করে যাচ্ছি এবং আরও পরিচালিত করব। আমার বিশ্বাস আমরা 2021 সালের মধ্যে এই দেশটাকে অনেক দূরে নিয়ে যাব এবং এই দেশের সকল স্তরে জনগণ আরও বেশি সুখ সমৃদ্ধি ভোগ করবে। এই জন্যে আমি আজকের এই সাক্ষাৎকারে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে ঠাকুরবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। তারা আজকে আমাদের এই মিলন মেলায় সবাই শরিক হয়েছে এবং এই শরিক হওয়ার কারণে আনন্দ উৎসবে মুখরিত ঠাকুরগাঁওবাসী। আমি এই জন্য কৃতজ্ঞ। 1426 পয়লা বৈশাখ ঠাকুরগাঁও সকল মানুষকে আমি শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে সারা বাংলাদেশে আজকে আমরা বাঙালি জাতি ঐক্যবদ্ধভাবে আমাদের প্রিয় পয়লা বৈশাখ পালন করছি। আমাদের আবহমানকালের সংস্কৃতি এই পয়লা বৈশাখ, এটা বাঙালি জাতির রক্তের সাথে মিশে রয়েছে। আজকের এই ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে আজকের এই পয়লা বৈশাখ অত্যন্ত সুন্দর এবং সৌহার্দ্যপূর্ণ মনোভাবের মধ্য দিয়ে আজকে সারাদিন ব্যাপী এই অনুষ্ঠান পরিচালিত হবে এবং আমরা সবাই মিলে ঠাকুরগাঁও সকল মানুষ আমরা ঐক্যবদ্ধভাবে এই কর্মসূচিগুলিতে অংশগ্রহণ করব এবং আজকে আমরা অত্যন্ত আনন্দমুখরভাবে এবং উৎফুল্ল চিত্তে আজকে আমরা দিনটি অতিবাহিত করব, এই আমাদের প্রত্যাশা। আমি ঠাকুরগাঁওবাসীকে আমি আবারও পয়লা বৈশাখের শুভেচ্ছা। এমটিভি বাংলা, ঠাকুরগাঁও থেকে জাহিদ হাসান মিলু। পিরোজপুরের কাউখালীতে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে আবহমান গ্রাম বাংলার লোকজ সাংস্কৃতিক ভিত্তিক মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সাতক্ষীরার পাটকেল ঘাটায় বিথি প্রি ক্যাডেট স্কুলের নানা কর্মসূচির মধ্য দিয়ে পয়লা বৈশাখ উদযাপিত হয়েছে। মেম্বার আব্দুল আলিমের সভাপতিত্বে ও ফিরোজ খানের পরিচালনায় রবিবার সকাল থেকে দিনব্যাপী বিথি প্রি ক্যাডেট স্কুলের 200 শতাধিক স্কুল ছাত্রছাত্রী ও অভিভাবকদের নিয়ে বিভিন্ন ধরনের খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শেরপুরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আয়োজনে ও যুব রেড ক্রিসেন্টের সহযোগিতায় বাংলা নববর্ষ 1426 বঙ্গাব্দ উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। হাওর এলাকায় নতুন ধানের উৎসবে নতুন বছরকে স্বাগত জানাতে বর্ণাঢ্য শোভাযাত্রা সহ নানা আয়োজনে সুনামগঞ্জে বর্ষবরণ উদযাপিত।
সারা দেশের মতো টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়িতে আজ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নতুন বছর বরণ করে নেওয়া হয়েছে। ভোলায় নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ 1426কে বরণ করে নেওয়া হয়। এই উপলক্ষে রবিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে নেওয়া হয় ব্যাপক কর্মসূচি। দিনটিকে বরণ করে নিতে সকালে অফিসার্স ক্লাবে প্রভাতী সাংস্কৃতিক অনুষ্ঠান ও পান্তা উৎসবের আয়োজন করা হয়। রন্ধ্রে রন্ধ্রে দীপ্ত গগন মাঝিরে বাংলার নদী মাঠ খান ভালো তোমার খর্গ আধার মহিষে দুখানা করিল যে করিবে দান ক্ষয় নাই তার। কান্তি তব প্রসাদ প্রভাত বিনা তব বাজি বাণী সাজে আমার পরানো পরানো যা আর জ্যৈষ্ঠে পাক। এতক্ষণ দেখলেন এমটিভি বাংলার সর্বশেষ সংবাদ। এছাড়াও আমাদের সংবাদ দেখুন এমটিভি বাংলার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও টুইটার সহ সকল সোশ্যাল মাধ্যমে। এছাড়াও সাবস্ক্রাইব, লাইক, শেয়ার ও কমেন্টস করে সঙ্গে থাকুন। আমরা আছি সর্বোচ্চ সব সময়। এমটিভি বাংলাদ, সর্বত্র সব সময়। Globixa Study Abroad, your gateway to global education. একটি বিশ্বস্ত ও প্রফেশনাল এডুকেশন কনসালটেন্সি প্রতিষ্ঠান। Turning space into experience. Wayon, Globixa Interior Studio.